প্রিয় ছাত্রছাত্রী, যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 2-তে 2024 সালে হিস্ট্রি সাবজেক্টটি জেনারেল সাবজেক্ট হিসেবে নিয়েছো, অর্থাৎ যারা পাস কোর্সে পড়ছো তাদের এমডিসি বলা হয়, তাদের পুরো 75 নম্বরের সাজেশন লাস্ট মিনিট হিসেবে আলোচনা করছি। তোমাদের অনার্সের এবং মাইনরদের পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে। তাতে যে সমস্ত প্রশ্নের সাজেশন দিয়েছিলাম 100% কমন এসেছে। তোমরা হয়তো মনে মনে ভাবছো যে সব প্রশ্নগুলো যদি এসে গিয়ে থাকে তাহলে আমাদের বা কোন প্রশ্নগুলো আসবে। তাতে চিন্তার কোনো কারণ নেই। তোমরা যেভাবে প্রস্তুতি নিয়েছো প্রথম থেকে সেইভাবেই প্রস্তুতি নিয়ে রাখবে। ওদের এসে গেছে মানে তোমাদের সেই প্রশ্ন আসবে না, সেটা কখনো তোমরা ভাববে না। তবে আরো অনেক প্রশ্ন রয়েছে, যে সমস্ত প্রশ্নগুলো একটু জোর দিয়ে তোমরা পড়বে সেগুলো আমি এই ভিডিওতে আলোচনা করে দিচ্ছি। 10 মার্কের তোমাদের 2টি প্রশ্নের উত্তর, 20 মার্কের 2টি প্রশ্নের উত্তর এবং 5 মার্কের 3টি প্রশ্নের উত্তর দিতে হয়। সেগুলো আমি এই ভিডিওতে আলোচনা করছি। আবার বলছি, তোমরা প্রথম থেকে যেভাবে প্রস্তুতি নিয়েছো সেগুলোই তোমরা তৈরি করে যাবে। আমি সেগুলোর মধ্যে থেকে কতকগুলো খুব জোর দিয়ে পড়বে, যেগুলো হাতে তোমাদের এখনো সময় আছে, সেগুলো আলোচনা করছি, ভালোভাবে দেখে নিও। অবশ্যই তোমরা কমন পাবেই পাবে। যারা আমার চ্যানেলে নতুন তারা মনোস্বর কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাবে। পরীক্ষার প্রশ্নপত্রে 10 মার্কের 4টি প্রশ্ন দেওয়া থাকে, তোমাদেরকে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। 20 মার্কের 4টি প্রশ্ন দেওয়া থাকে, তোমাদের 2টি প্রশ্ন দিতে হবে। অর্থাৎ প্রশ্নপত্রে মোট 8টি কোয়েশ্চেন থাকবে। আমি তোমাদের 10 এবং 20 নম্বরের জন্য দেখো মাত্র 7টি প্রশ্ন দিয়েছি। তোমরা এগুলো তৈরি করো, আস্থা রেখে অবশ্যই তোমরা কমন পাবে। একের দাগে রেখেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একের প্রশ্নটি, গ্রিসের দাস ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো। এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালোভাবে তৈরি করবে এটি। পরবর্তী, স্পার্টার সংবিধানের বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নটিও পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। 3-এর দাগের প্রশ্ন, মধ্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। এটি 10 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে। এই 3-এর দাগের এই প্রশ্নটি 10 মার্ক হিসেবে আসতে পারে। 4-এর দাগ, থুকিডিডিসকে বিজ্ঞান চর্চার জনক বলা হয় কেন? এটিও 10-এর কোয়েশ্চেন হিসেবে তৈরি করে যাবে। পরবর্তী এই প্রশ্নটি অতি অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটি ভালোভাবে তৈরি করে যাবে। প্রাচীন গ্রিসের পলিসের বৈশিষ্ট্য ও পতনের কারণ আলোচনা করো। 20 মার্কস হিসেবে এটি দেখে যাবে। পরবর্তী 6-এর দাগে, গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসের অবদান লেখো। প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখবে। 7-এর দাগের প্রশ্ন, মানব সভ্যতায় লৌহ প্রযুক্তির প্রভাব আলোচনা করো। এই 7টি প্রশ্ন দেখে গেলেই পরীক্ষার প্রশ্নপত্রে বাজিমাত হয়ে যাবে। এবারে 5 মার্কের জন্য যে সমস্ত প্রশ্নগুলো তোমরা দেখবে, 1-এর দাগ, মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য বা সংস্কৃতি আলোচনা করো। ভালোভাবে পড়ে যাবে, কারণ মাইনরদের নব্য প্রস্তর বিপ্লব সম্বন্ধে এসেছিল। 2-এর দাগ, স্পার্টার শ্রেণীবিন্যাস সংক্ষেপে আলোচনা করো। 3-এর দাগ, গ্রিক দার্শনিক প্লেটোর অবদান লেখো। 4-এর দাগ, এথেন্স ও স্পার্টার বিরোধ আলোচনা করো বা বিরোধের কারণ লেখো। 5-এর দাগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 5-এর দাগের প্রশ্নটি ভালোভাবে তৈরি করবে। এই প্রশ্নটি
প্রাচীন মিশরীয়দের ধর্মীয় বিশ্বাস আলোচনা করো। 6 দাগ, যদিও পরীক্ষায় প্রাচীন স্পার্টায় হেলরদের ভূমিকা এসেছে, তবুও তোমরা কিন্তু প্রশ্নটি ভালোভাবে দেখে যাবে। প্রাচীন স্পার্টায় হেলরদের ভূমিকা আলোচনা করো। এছাড়া অন্যান্য যে সমস্ত প্রশ্নগুলো তোমরা আগে থেকে তৈরি করেছো সেগুলো তো তোমরা পড়েই যাবে, এই প্রশ্নগুলো একটু ভালোভাবে নজর দিয়ে দেখে যেও। আজ তাহলে এই পর্যন্ত। সবশেষে মনোজ স্যার কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। পরীক্ষা শেষ হওয়ার পরেই তোমাদের থার্ড সেমিস্টার, আর এই থার্ড সেমিস্টারের সিলেবাস এবং থার্ড সেমিস্টারে আবার তোমাদের এইসি থাকবে, সেটিও আলোচনা করে আমি দিয়ে দিয়েছি, তোমরা চ্যানেলে ঢুকে অবশ্যই দেখে নেবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।